সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? ডক্টর মালেকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ফ্লোচার্ট নিয়ে কথা বলবো। ফ্লোচার্টটা কী এবং ফ্লোচার্ট কীভাবে লিখতে হয় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখো, ফ্লোচার্ট তোমরা একটা প্যাসেজ পাবে, এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে। সেই প্যাসেজ থেকে একটা ফ্লোচার্ট তৈরি করবা। তাহলে ফ্লোচার্টের প্রশ্নটা কি, একটু প্রশ্নটা পড়ে দেখি। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট showing the painful experiences a street child has to suffer to survive. কি দেখাইতে হবে? পেইনফুল এক্সপিরিয়েন্সটা কি ওই স্ট্রিট চাইল্ডের, এটাকে নিয়ে একটা ফ্লোচার্ট তৈরি করবা। আচ্ছা, তাহলে বোঝা গেল যে পেইনফুল এক্সপিরিয়েন্স নিয়ে একটা ফ্লোচার্ট তৈরি করতে হবে। ফ্লোচার্টটা কি আসলে বক্স, এই যে দেখো 2 3 4 5 6, এখানে 5টা বক্স আছে, একটা বক্স করে দিয়েছে। তুমি উত্তর লিখতে যে আনসার টু দ্য কোশ্চেন নং লিখে এরকম প্রথমটা যদি তৈরি করে দাও, লিখে দাও এরকম হোমলেস ওয়ান দিয়ে, তাহলে মনে করবা বা ধরে নিবা যে তাদেরটা তুমি লিখেছো, আর বাকি আরও 5টা তোমাকে তৈরি করতে হবে, সেগুলোর নাম্বারিংটা সেম থাকবে। আর যদি তুমি এটা না লিখো তাহলে 2 নম্বরটা তুমি 1 নম্বর করে লিখবে, 1 2 3 4 5, 5টা বক্স দিবে। বক্সটা এরকম নিচে নিচে দিবে, 1 2 3 4 নিচে নিচে। ওকে, এভাবে তো জায়গা নিবে না, এই জন্য ভার্টিক্যালি দিবে, হরাইজন্টালি দিতে পারবে না, নিচে নিচে উলম্বভাবে দিবা। আচ্ছা, এখানে আগে প্যাসেজটা পড়ে নিই, দেখি প্যাসেজটা কি বলেছে। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, রাস্তায় হচ্ছে এখন আমার বাড়ি। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, কখনো কখনো আমি কাজ পাই। তুমি সবসময় খেয়াল রাখবে কী তৈরি করতে হবে, পেইনফুল এক্সপিরিয়েন্সটা নিতে হবে কিন্তু এখান থেকে। এই জন্য পেইনফুল এক্সপিরিয়েন্সটাকে আগে হাইলাইট করবে যে এখানে কী দেখা যায়। এটা কিন্তু পেইনফুল এক্সপিরিয়েন্স না, যে সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এটাও পেইনফুল এক্সপিরিয়েন্স না। হতে পারে স্ট্রিটস আর মাই হোম, এটা পেইনফুল এক্সপিরিয়েন্স, কারণ হচ্ছে কি রাস্তায় তার বাড়ি, তাহলে এটাকে পেইনফুল এক্সপিরিয়েন্স বলা যাবে। ওকে, আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডর, তাহলে এই যে আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর, এইটা কিন্তু পেইনফুল এক্সপিরিয়েন্স, মানে খুব কষ্টকর একটা ব্যাপার না? তাহলে এখানে তুমি ভার্বের সাথে আইনজি যোগ করে দাও, ইউজিং used to collect trash and sell it to a vendor. কালেক্টিং দাও, ভার্বের সাথে আইনজি করে, ইউজ টু বাদ দাও, মূল ভার্বের সাথে আইনজি যোগ করে দাও, কালেক্টিং ট্র্যাশ অ্যান্ড সেলিং ইট টু এ ভেন্ডর, এটা কিন্তু একটা পেইনফুল এক্সপিরিয়েন্স হলো। I stopped doing that after I had serious infection. I stopped doing that, এটা আমি শেষ করে দিয়েছি, মানে এই কাজটা আমি এখন করি না। After I had a serious infection and the doctor told me to stay away from the trash dump. এইটা কিন্তু পেইনফুল এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে না, মানে তার কাজের যে কষ্টটা, এটা না। এটা যে আজ সে যে কাজটা বন্ধ করে দিল, কী কারণে বন্ধ করেছিল এবং কি করলো তারপরে, সেটা কিন্তু পেইনফুল এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে না, সুতরাং এটা দিও না। ওয়ান্স আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার, তাহলে এই যে এটা একটা পেইনফুল এক্সপিরিয়েন্স। ওয়ার্কিং ফর অ্যান আইসক্রিম শপ ওনার, এটা অন্য একটা বক্সে দিতে পারো। এই যে সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, তাহলে এই যে সেলিং আইসক্রিম অন দ্য বিচ, এটা আরেকটা বক্সের ভিতরে দিতে পারো। সোলটাকে সেলিং করে দিবে, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম করো, সেল, SELLING, সেলিং আইসক্রিম অন দ্য বিচ, এটা পেইনফুল এক্সপিরিয়েন্স। বাট আই গট নো মানি, এটা কিন্তু পেইনফুল এক্সপিরিয়েন্স। গেটিং নো মানি, ওকে, এটা আরেকটা বক্সে দিতে পারো। আমি অনেকগুলো বলবো, 5টা এখান থেকে তৈরি করে নেবে। দ্য ওনার অফ দ্য শপ গেভ মি something to eat and let me sleep in his hut at night. The work was difficult and painful. তাহলে এটা একটা পেইনফুল এক্সপিরিয়েন্স। তাহলে দ্য ওয়ার্ক বিং, এটাকে বিং করে দিবে, দ্য ওয়ার্ক বিং ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। এই সাবজেক্টটা কেন নিলাম, কারণ সাবজেক্টটা, এই সাবজেক্টটা যে এখানে যে সেলিং বলেছি, তারপরে ওয়ার্কিং বলেছি, এটা সাবজেক্ট আমরা জানি যে আমার কথাই বলেছে আই, সেজন্য আর আই লেখার দরকার নাই। কিন্তু এখানে এই যে দ্য ওয়ার্ড বিং ডিফিকাল্ট, এখানে ওয়ার্ডটা উল্লেখ করতে হবে, কারণ ডিফিকাল্ট যদি বলি এবং পেইনফুল, বিং ডিফিকাল্ট এবং পেইনফুল তো প্রশ্ন জায়গায়, তাহলে কী ডিফিকাল্ট কী পেইনফুল, এই জন্য দ্য ওয়ার্ডটা উল্লেখ করতে হবে। তাহলে দ্য ওয়ার্ড বিং ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি হোয়েন ইট ইজ ফুল, এটা কিন্তু পেইনফুল এক্সপিরিয়েন্স। তাহলে আইসক্রিম বক্স বিং
quite being isটাকে কি করবা being করবা being quite heavy when it is full. Okay, I had to work for hours. এটাও পেইনফুল এক্সপিরিয়েন্স। তাহলে having to work for hours এতটুক দিলেই চলবে। offering my ice cream and to whoever wanted to buy. There were days when I could not even sell one ice cream. তাহলে এটা একটা পেইনফুল এক্সপিরিয়েন্স। এটাকে there being days ওয়াইটাকে there being days when I could not even sell one ice cream. তাহলে অনেকগুলো পেইনফুল এক্সপিরিয়েন্সের কথা বলেছি। তুমি এখান থেকে 5টা পেইনফুল এক্সপিরিয়েন্স নিয়ে তুমি বক্সগুলো যদি লিখো তাহলে তোমাদের ফ্লো চার্টটা হয়ে যাবে। খুব কঠিন কিছু না। ফ্লো চার্টটা হচ্ছে একটা তথ্য দিয়ে একটা বক্স করে এরকম 5টা বক্স তথ্য দিয়ে পূর্ণ করতে হয়। তথ্যগুলো পুরো সেন্টেন্স না, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় অনেক ক্ষেত্রে, অনেক সময় টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবা। ওকে, তাহলে খেয়াল করবা যে ফ্লো চার্টটা আসলে কঠিন না, কিন্তু খেয়াল করবে যে সুইংয়ের পরে কি থাকে, সুইং দ্য পেইনফুল এক্সপিরিয়েন্সেস। তাহলে পেইনফুল এক্সপিরিয়েন্স কার? স্ট্রিট চাইল্ড। সমস্ত কিছু স্ট্রিট চাইল্ডের কথা বলেছে। এই যে সাফার করে সে, এই সাফারিংটা তোমার এখান থেকে কী কী সাফার করে, কী কী পেইনফুল এক্সপিরিয়েন্সটা এখান থেকে তৈরি করে সেখানে বক্সের ভিতর দিলে কিন্তু ফ্লো চার্টটা হয়ে যাচ্ছে। পরেরটা আসো নাম্বার 5, আমরা দেখি এখানে নাম্বার 5-এ কি বলেছে। In Bangladesh, the legal age of marriage for girls is 18. আমাকে প্রশ্নটা পড়তে হবে তোমাদের সবাইকে আগে। Read the following text and make a flowchart showing the situation of adolescent girls in Bangladesh. Showing the situation of adolescent girls. Situation of adolescent girls. তাহলে কি দেখাইতে হবে? সিচুয়েশনটা দেখাইতে হবে, অবস্থাটা কি। অ্যাডোলেসেন্ট গার্লস মানে কিশোরীদের অবস্থাটা কি সমাজে, ইন বাংলাদেশের সমাজে কিশোরীদের অবস্থাটা কি সেটার চিত্রটা তুমি তুলে ধরবা ফ্লো চার্টের ভিতরে। ওকে, তাহলে মেন যে সুইংয়ের পরে যেটা আছে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটার উপর ভিত্তি করে উত্তরটা তৈরি করতে হবে। তাহলে আমরা সেন্টেন্সগুলো পড়ি, মনে রাখবা সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস, এটাকে বের করতে হবে, এটাকে আন্ডারলাইন করবা, তারপর তৈরি করবা। Situation of adolescent girls. In Bangladesh, the legal age of marriage for girls is 18. 18 বছরের হচ্ছে তার লিগাল এজ, বিয়ের বয়স একজন মেয়ের বাংলাদেশে। এটা কিন্তু এটা সিচুয়েশন না অ্যাডোলেসেন্ট গার্লসের। সিচুয়েশন বলতে বোঝাচ্ছে যে বর্তমানে মেয়েদের কি অবস্থাটা আমাদের দেশে, এটা অ্যাডভার্স কিছু, নেগেটিভ কিছু বার করতে হবে। However, 33 of our girls get married before they're 15 and 60% of them become mothers by the time they reach 19. আচ্ছা, এটা তো একটা সিচুয়েশন, তাই না? তাদের এটা অবস্থাটা, তাদের যে কন্ডিশনটা, এই কন্ডিশন এখানে তাহলে বলবা 33 of our girls get married before they're 15. তাহলে 33 of our girls getting married দিবে, তাহলে get married দিবা না। গেটিং দিলে হবেটা কি? গেটিং দিলে এটাই হবে যে তুমি সেন্টেন্সটা লিখলে না, তুমি কি লিখলে, একটা ফ্রেজ লিখলে, এই জন্য। ওকে, সেন্টেন্স লিখতে হবে না একটা ফ্লোচার্ট বক্সের ভিতরে। তাহলে 33 অফ গার্লস বা অ্যাডোলেসেন্ট গার্লস, এখানে আওয়ার গার্লসটা বাদ দিও, 33 অফ অ্যাডোলেসেন্ট গার্লস গেটিং ম্যারিড বিফোর দে আর 15। আরেকটা বক্সের ভিতর লিখো 60% অফ দেম become mothers. 60% of them, তাহলে becoming হবে 60% of them becoming mothers by the time they reach 19. গেল দুইটা বক্স। এরপরে দেখো আর সিচুয়েশন কোথায় পাওয়া যায়। when an adolescent girl gets married, she usually drops out of school and thus loses her mobility. আচ্ছা, যখনই adolescent girls married মানে বিবাহের পরে she usually drops out of school, এটা একটা সিচুয়েশন, তার এটা একটা অবস্থা। তাহলে অবস্থাটা কি? তাহলে when an adolescent girl gets married, এই কথাটা না বলে after marriage দাও। after marriage she usually drops out of school, তো she usually drops out of school, তাহলে after marriage she
ড্রপিং আউট অফ স্কুল, ভাই আইনজি যোগ করে দাও, শি ড্রপিং আউট অফ স্কুল। আফটার ম্যারেজ শি ড্রপিং আউট অফ স্কুল, অথবা শি না দিলেও চলো, আফটার ম্যারেজ ড্রপিং আউট অফ স্কুল, মানে তার সম্পর্কে তো বলা হচ্ছে, এখানে শিটার দরকার নেই। যদি ভিন্ন সাবজেক্ট আসে তাহলে সেটাকে উল্লেখ করবে, আফটার ম্যারেজ ড্রপিং আউট অফ স্কুল। তারপরে এটাকে আরেকটা দাস লুজেস হার মোবিলিটি, তাহলে লুজিং হার মোবিলিটির আরেকটা বক্সে দাও, লুজিং হার মোবিলিটি গেল। শি গেটস কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লস হাউসহোল্ড, তাহলে এটা আরেকটা সিচুয়েশন তার। তাহলে গেটিং কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লস হাউসহোল্ড, এটা একটা তথ্য, এটা তুমি এক বক্সের ভিতর দিবা। তাহলে এটা একটা সিচুয়েশন, এটা বক্সের ভিতর দিলে গেটিং কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লস হাউসহোল্ড। এরপরে দেখো সিচুয়েশন, শি লুজেস সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড অল দ্য অপরচুনিটিস অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, এটা আরেকটা সিচুয়েশন। তাহলে লুজিং LOSING, লুজিং সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড অল দ্য opportunities of economic independence. ওকে, এটা দিলাম একটা বক্সের ভিতর। ইন হার ইন লস হাউস শি গেটস মার্জিনালাইজড, এটা আরেকটা সিচুয়েশন। ইন হার ইন লস হাউস গেটিং মার্জিনালাইজড, ওকে, এটা একটা বক্সের ভিতর গেল। এখানে কিন্তু 5টা বক্স তোমরা করবে, আমি অনেকগুলো বলতেছি এই কারণে যে তোমাদের যাতে তথ্য সমৃদ্ধ হও, তোমরা অনেক তথ্য যদি তোমাদের জানা থাকে তোমরা সেখান থেকে 5টা তথ্য দিতে পারবে, এই জন্য আমি সবগুলোই বলছি। এখানে কী কী আছে, শি বিকামস ভালনারেবল টু অল সর্টস অফ অ্যাবিউজ ইনক্লুডিং ডাউরি রিলেটেড, এটাও তার একটা সিচুয়েশন, বিকামিং ভালনারেবল টু অল সর্টস অফ অ্যাবিউজ ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স। ওকে, ইন আওয়ার কান্ট্রি ইট ইজ স্টিল আ কমন প্র্যাকটিস ফর দ্য ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি, এটা কিন্তু একটা সিচুয়েশন। যদি ইন আওয়ার কান্ট্রি ইজ স্টিল এ কমন প্র্যাকটিস, এটা কিন্তু এটা ব্রাইডস ফ্যামিলির একটা সিচুয়েশন, তার বাবা মার, সুতরাং এখানে তার সম্পর্কে বলাটা হবে না, তাহলে এটা সিচুয়েশনে যাবে না। ডাউরি ডিমান্ডস ক্যান কন্টিনিউ ইভেন আফটার ম্যারেজ, এইটাও সিচুয়েশন, এই মেয়েটার সিচুয়েশন আমাদের চেয়েছে, এটা মেয়েটার সিচুয়েশন না, এটা আমাদের সমাজের একটা চিত্র। An adolescent bride, even if her in-laws house are supportive, faces enormous health risk during pregnancy. এটা একটা সিচুয়েশন, facing enormous health risk during pregnancy in in-laws house. Facing enormous health risk during pregnancy, a childbirth. Okay. Majority of our people are uninformed or insufficiently informed about contraception and reproductive health. তাহলে মেজরিটি অফ আর পিপল, এটা কিন্তু মেয়েটার সিচুয়েশন না, কিন্তু অ্যাডোলেসেন্ট গার্লসের সিচুয়েশনের কথা বলে না, এটা আমাদের লোকদের কথা বলেছে, আমরা আমাদের সমাজের মানুষের কথা বলেছি, সুতরাং এটা দেওয়া যাবে না। দিস লিডস টু ইনক্রিজড mortality rates among adolescent brides during childbirth. এটা একটা সিচুয়েশন যে এটার কারণে কি হচ্ছে, increasing mortality rates among adolescent brides during childbirth. Okay, তাহলে অনেকগুলো আমি সিচুয়েশনের কথা বলেছি, আমাদের চেয়েছে সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস, এই সিচুয়েশনগুলো প্রতিটা বক্সের ভিতর দিবে, নিচে নিচে দিবে ভার্টিক্যালি। ওকে, এইভাবে দিবে না। যদি হরাইজন্টালি দাও, যদি সামনাসামনি দাও তাহলে জায়গা নেবে না, এই জন্য নিচে 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 5টা বক্স করে দিবে। ওকে, বক্সের ভিতরে দিবে। আমরা এরপরে চলে যাচ্ছি আরেকটায়, কোশ্চেন নাম্বার 8 আমরা যাচ্ছি। দেখো এখানে একটা ইন্টারেস্টিং একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা সম্পর্কে একটু তোমাদের একটু ধারণা দিতে চাই। দেখো, a peace movement is a social movement that seeks to achieve deals such as the ending of a particular war or all wars. তার আগে আমাদের কি করতে হবে বলো তো, আমাদের প্রশ্নটা পড়তে হবে। Read the following text and make a flowchart showing the activities of peace movement. পিস মুভমেন্টের যে অ্যাক্টিভিটিসগুলো আছে এটা নিয়ে একটা ফ্লোচার্ট তৈরি করতে হবে, পিস মুভমেন্ট। আচ্ছা,
পিস মুভমেন্ট এর উপরে, তাই না? মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডগুলো তুলে ধরতে হবে। কীগুলা? কর্মকাণ্ড। আগেরগুলো দেখেছি আমরা, সেখানে সিচুয়েশন বলেছে, আর এখানে কর্মকাণ্ড। কাদের, কিসের কর্মকাণ্ড? পিস মুভমেন্টের কর্মকাণ্ড। তারা কি কি কাজ করে, তাদের ফাংশনটা কি, এটার উপরে। ওয়ান ইজ ডান ফর ইউ, এটা সবসময় একটা করে দেওয়া হবে। ওকে, তাহলে দেখো তারপরে কি 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 বলছে আগে প্যাসেজটা আমরা দেখি। মনে মনে কি রাখবো? অ্যাক্টিভিটিস অফ পিস মুভমেন্ট, তাদের কাজটা কি পিস মুভমেন্টের। আগে পিস মুভমেন্টটা কি আছে দেখি। আ পিস মুভমেন্ট ইজ এ সোশ্যাল মুভমেন্ট দ্যাট সিক্স টু অ্যাচিভ ডিলস। পিস মুভমেন্ট হচ্ছে শান্তি আন্দোলন, শান্তির আন্দোলন। ইজ এ সোশ্যাল মুভমেন্ট, এটা সামাজিক আন্দোলন। দ্যাট সিক্স টু অ্যাচিভ গোলস বা আইডিয়ালস, যেটা আইডিয়াল লক্ষ্য অর্জন, এটা তাদের লক্ষ্য হচ্ছে কি কি লক্ষ্য, যেটা অর্জন করার জন্য তারা চেষ্টা করে, সেটা হচ্ছে অ্যাজ দ্য এন্ডিং অফ এ পার্টিকুলার ওয়ার, একটা বিশেষ একটা যুদ্ধ যদি লাগে সেটাকে বন্ধ করার জন্য। অর অল ওয়ার্স মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স, মানুষে মানুষে যে সংঘাত সেটা বন্ধ করে বা হ্রাস করে। ইন এ পার্টিকুলার প্লেস, অর বিশেষ কোনো স্থানে। অর টাইপ অফ সিচুয়েশন, কিছু কিছু অবস্থায়। আচ্ছা, এই যে অ্যাক্টিভিটিস যে বলেছে, এইটা তো একটা অ্যাক্টিভিটিস, তাই না? এই যে মিনিমাইজ করে, এন্ডিং অফ ওয়ার, এন্ডিং অফ ওয়ার কিন্তু দিয়েছে, তার আমার দেওয়ার দরকার নেই। এন্ডিং অফ ওয়ার এটা একটা অ্যাক্টিভিটিস পিস মুভমেন্টের। আর এখানে তাহলে মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স, তাহলে এটাকে তুমি একটা ফ্রেজ করে দাও, মিনিমাইজিং ইন্টার হিউম্যান ভায়োলেন্স। মিনিমাইজিং ইন্টার হিউম্যান ভায়োলেন্স এতটুকু দিলেই চলবে। ইন এ পার্টিকুলার প্লেস অর টাইপ অফ, এটা পুরোটা লেখার দরকার নাই। মিনিমাইজিং ইন্টার হিউম্যান ভায়োলেন্স in a particular place or type of situation, including ban of guns। তারপরে এই যে ব্যান অফ গানস, বন্দুক বা এই যে বন্দুকের যে নিষিদ্ধকরণ, আগ্নেয়াস্ত্র, অস্ত্রের যে নিষিদ্ধকরণ, এটাও কিন্তু তাদের একটা অ্যাক্টিভিটিস, তাই না? তাহলে ইনক্লুডিং ব্যান অফ গানস, তাহলে ব্যানিং অফ গানস দিতে পারো। ব্যানিং অফ গানস, ব্যান তো তোমার ভার্ব, ভার্বের সাথে আইনজি যোগ করো, ব্যানিং, BANN ING, ব্যানিং অফ গানস, এটা দিলাম আরেকটা। অ্যান্ড ইজ অফেন লিঙ্ক টু দ্য গোল অফ অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস, তাহলে এই যে গোলটা বলেছে, এটাও কিন্তু তাদের একটা অ্যাক্টিভিটিস অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস। গোল অফ অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস, এই গোল দিয়ে তুমি শুরু করতে পারো। এখানে যেহেতু ভার্ব নাই, ভার্ব নাউনটাই তোমার এখানে আইনজির কাজ করবে। ভার্বের সাথে আইনজি দিলে যে কাজ, আর নাউন দিলে একই কাজ। তাহলে গোল অফ অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তো তাদের যে উদ্দেশ্য এটাই, তাহলে এটা একটা অ্যাক্টিভিটিস, তাদের উদ্দেশ্য এটা। ওকে, তারপরে আমরা সামনে চলে যাই। means to achieve these ends include advocacy of pacifism, non-violent resistance, এটাও কিন্তু অ্যাডভোকেসি অফ পেসিফিজম, এটা তাদের একটা অ্যাক্টিভিটিস। তাহলে এটা বলতে পারো অ্যাডভোকেসি, এটা না, এটা নাউন, এটা দেওয়া যাবে অ্যাডভোকেসি অফ পেসিফিজম। নন ভায়োলেন্স রেজিস্ট্যান্স, এটাও একটা নাউন দিয়ে শুরু হয়েছে, এটা দিতে পারবা নন ভায়োলেন্স রেজিস্ট্যান্স। ডিপ্লোমা আর দেওয়ার দরকার নাই, এখানে একটা দিবা, তারপরে পুরা সেন্টেন্সটা বাদ দাও। এই জিনিসগুলো তারা করে। ব্যানিং গানস, ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, এটা দিয়ে দাও। ভার্বের সাথে আইনজি আছে, এটা সুন্দর করে লিখে দাও। এগুলো কিন্তু সবই কিন্তু অ্যাক্টিভিটিস, তাই না? সবগুলা কমা দিয়েছে, তো এখান থেকে একটা নাও, উপর থেকে একটা, মাঝের থেকে একটা, নিচের থেকে, এইভাবে নিবা। ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, তারপরে ডাইরেক্ট ডেমোক্রেসি, সাপোর্টিং পিপল, এটা কিন্তু সবই অ্যাক্টিভিটিস। সাপোর্টিং পিপল হু এক্সপোজ ওয়ার ক্রাইমস, এটা অ্যাক্টিভিটিস। তারপরে অফ কনস্পিরেসিস টু ক্রিয়েট, পুরোটা দেওয়ার দরকার নেই। সাপোর্টিং পিপল হু এক্সপোজ ওয়ার ক্রাইমস, ওকে, এতটুকু দিলে চলবে। তারপরে মেকিং লস, ভার্বের সাথে আইনজি যেহেতু আছে, এটাই দিয়ে দাও মেকিং লস, ল তৈরি করে, আইন তৈরি করে তারা। ডিফারেন্ট অর্গানাইজেশনস involved in peace movements may have some diverse goals, but one common goal is sustainability of peace.
তাহলে এই যে কমন গোলটা, এটা তো অ্যাক্টিভিটিস, গোল মানে অ্যাক্টিভিটিস, তাই না? এই কমন গোলটাকে দিয়ে দাও সবার শেষে, যদি কনক্লুশনে বলেছে, তাহলে ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে সাস্টেইনেবিলিটি অফ পিস, সাস্টেইনেবিলিটি অফ পিস এটাকে দিয়ে দাও। এতে নাউন, তো এটা নাউন দিয়ে শুরু হয়েছে, ভার্বের সাথে আইএনজি, নাউন সেম জিনিস, এটাকে দিলে আরেকটা ফ্লো চার্টের একটা তথ্য হয়ে যাবে। ওকে, আমরা পরেরটা দেখি। দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ পিপল। আগে আমরা যে প্রশ্নটা পড়ে নিই। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার শোয়িং এর পরে গেছে দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, বাংলার ইতিহাসটা নিয়ে একটা ফ্লোচার্ট তৈরি করবে, শোয়িং দ্য হিস্ট্রি অফ বেঙ্গল। আচ্ছা, হিস্ট্রি অফ বেঙ্গলটা কি? দেখো, বাংলার ইতিহাসটা জানতে হলে তোমাকে খেয়াল করবা যে এখানে কী কী ইতিহাসের কথা বলেছে, কী কী ইতিহাসের কথা বলেছে সেটাই তুমি খেয়াল করবা। The history of Bengal is the history of people who have repeatedly made their highways crimson with their blood. বাংলার ইতিহাস হচ্ছে হিস্ট্রি অফ পিপল, জনগণের ইতিহাস, যারা বারবার বুকের তাজা রক্ত দিয়ে ক্রিমসন হাইওয়েজকে ক্রিমসন করেছে, রঞ্জিত করেছে, রাজপথ রঞ্জিত করেছে বুকের রক্ত দিয়ে যে সমস্ত লোকেরা, তাদের ইতিহাসই হচ্ছে বাংলার ইতিহাস। তাহলে খেয়াল রাখবা হিস্ট্রি অফ বেঙ্গল, হিস্ট্রি অফ বেঙ্গলের মধ্যে এটা কিন্তু পড়ে। তাহলে আমাদের করেছে ব্লাডশেড ইন 1952 ফর মাদার ল্যাঙ্গুয়েজ, এটার পরের গুলা দিবে, এটা আগের গুলা দিবে না। খেয়াল রাখবা প্রথম যেটা করা আছে না, যেটা করে দিবে সেটা আগের গুলো কখনো দিবে না, যেটা করে দেওয়া থাকবে সেটার পরের গুলা দিবে। যদিও আমার আগে আছে এটা 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 শুনতে হিস্ট্রি অফ বেঙ্গল, এটা পরে হিস্ট্রি অফ বেঙ্গলের মধ্যে এটা পড়ে যে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস, এটা কিন্তু একটা হিস্ট্রি, পার্ট অফ হিস্ট্রি। তাহলে এটা লিখবো না আমরা, কারণ হচ্ছে কি 52 এর পরের ঘটনাগুলো লিখবো। আচ্ছা, তাহলে দেখো এখানে উই শেড ব্লাড ইন 1952, এটা হয়ে গেছে। হ্যাঁ, ব্লাড শেড ইন 1952 ফর মাদার ল্যাঙ্গুয়েজ, ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশন অফ 1954, এটাকে দিয়ে দাও যে বিং দ্য ভিক্টরস অথবা ভিক্টোরি, বিং দ্য ভিক্টরস, উইটা দিয়ে দাও তাহলে আর সুন্দর হবে। উই বিং দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশন অফ 1952। তারপরে এরপরের ঘটনার দাও, উই কুড নট ফর্ম দ্য গভর্নমেন্ট দেন ইন 1958, এটার কথা দিয়ে দাও। আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল, এটা একটা বাংলার ইতিহাস, হিস্ট্রি অফ বেঙ্গল, পার্ট অফ হিস্ট্রি অফ বেঙ্গল, এটাকে দিয়ে দাও। ডিক্লারেশন অফ ডিক্লারেশন অফ মার্শাল ল ইন 1958, অথবা তুমি এভাবে লিখতে পারো ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ারিং মার্শাল ল, এইভাবে হবে ডিক্লেয়ারিং মার্শাল ল, ডিক্লারেশন অফ মার্শাল ল, ডিক্লেয়ারিং মার্শাল ল, সেম থিং। তাহলে ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ারিং মার্শাল ল, অথবা ডিক্লারেশন অফ মার্শাল ল বাই আইয়ুব খান ইন 1958। তাহলে এটা একটা বক্সের ভিতরে চলে গেল। তারপরে কি আছে? মার্শাল ল টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 years, আচ্ছা এটা তো এটার সাথেই। ইন 1966 when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June। তাহলে এই 1966 সালের যে 6 দফা আন্দোলন সেটাকে দিয়ে দিবে। In 1966 launching the 6-point movement, ওকে। তাহলে 1966 সালের 6 দফা আন্দোলন, এটা একটা বাংলার ইতিহাস, এটাকে একটা বক্সের ভিতরে রাখবে। এই যে আওয়ার বয়েজ শট ডেট অন 7 জুন, এটাকে আরেকটা ইতিহাস করে দাও, পার্ট অফ দ্য হিস্ট্রি। আওয়ার বয়েজ বিং শট ডেট অন 7 জুন, এটাকে আরেকটা বক্সের ভিতরে রাখো। আওয়ার বয়েজ বিং শট ডেট অন 7 জুন, ওকে। তারপরে দেখো আর কি ইতিহাস আছে।
When after the movement of 1969, Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of the government. ওকে, তাহলে এটাকে একটা ইতিহাস, কিন্তু এটা একটা পার্ট অফ হিস্ট্রি। In 1969, Ayub Khan falling from power, আইয়ুব খানের পতন হয়। এই পতনের ইতিহাসটা, এই সালটা তুমি দিয়ে দাও। আইয়ুব খান ফলিং ফ্রম পাওয়ার ইন 1969। আইয়ুব খান ফলিং, FALLING, ফলিং, ফল, ফেল, ফলেন, এখানে পাস্ট ফর্ম হয়েছে, আর প্রেজেন্ট ফর্ম FALL ফল। তাহলে FALLING ফলিং, ফলিং ফ্রম পাওয়ার, আইয়ুব খান ফলিং ফ্রম পাওয়ার ইন 1969। Yahya Khan assumed the reins of the government. এটা আরেকটা ইতিহাস। Yahya Khan assuming the reins of the government. এটা আরেকটা ইতিহাস, আরেকটা পার্ট, আরেকটা ফ্লোচার। তাহলে Yahya Khan assuming the reins of the government, এটা গেল একটা। He declared that he would give us a constitution and restore democracy. তাহলে declaring, Ayub Khan declaring to give us a constitution and restore democracy, এটা দিতে পারো। এটা যদি একটা বড় হয়েছে, আমাদের পাঁচটা হয়ে গেছে যদিও, তারপর আমি অতিরিক্ত করে বলছি। We listen to him then, এটা কিন্তু একটা পার্ট অফ হিস্ট্রি না, যাই হোক সে এটা বলেছে। A lot has happened, মানে এটা declared, he declared that he would give us constitution, this is part of history, and restore democracy, এটা পার্ট অফ হিস্ট্রি। এটাকে তুমি লিখতে পারো, হি ডিক্লারিং দ্যাট he would give us democracy, declaring that he would give us a constitution, এই দুটা পার্ট অফ হিস্ট্রি। বাট উই লিসেন টু হিম দেন, দিস ইজ নট এ পার্ট অফ হিস্টোরি অ্যাজ ইম্পর্টেন্ট পার্ট অফ হিস্টোরি। আমরা তো তার কথা শুনছি, এটাকে পার্ট অফ হিস্টোরি বলার জন্য আমার ইতিহাসের ধারাগুলো বলতে হবে। A lot has happened since and elections have taken place, এই যে ইলেকশনটা যে হয়েছে এটা একটা পার্ট অফ হিস্ট্রি। তাহলে ইলেকশনস হ্যাভিং টেকেন প্লেস, এটা একটা পার্ট অফ হিস্ট্রি। তাহলে শোয়িং দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, শোয়িং দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, তাহলে বাংলার হিস্ট্রি নিয়ে এই ফ্লোচার্টটা তৈরি হয়েছে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়? তাহলে আমার মনে হয় যে তোমরা মোটামুটি কয়েকটা ফ্লোচার্ট আমি দেখাইলাম, মোটামুটি বুঝতে পেরেছো। আমি প্রয়োজন পরে আমি নেক্সট ক্লাসে আরেকটা ফ্লোচার্টের ক্লাস নেব, তারপরে তোমরা, আমার মনে হয় যে আর কোনো প্রবলেম থাকবে না ফ্লোচার্টের। এখনও অনেকের প্রবলেম নাই, তারপরেও কারো প্রবলেম থাকতে পারে, এই জন্য আমি ক্লাসটা নিয়ে নিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।